গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই সকালে ঝটপট করে বাসি কাজগুলো সেরে একটু জল খেতে চলে আসলাম। সকালে একটু জল খাই, মুখ ধোয়ার পরে 2 গ্লাস জল খেয়ে নিলাম। তোমাদের দাদাভাইকেও জল দিয়ে দেবো, বাবুকেও দেবো। জল খাওয়ার পরে দেখি সকালে টিফিন কি আজকে হয়। তোমাদের দাদাভাই তো কাজে যাবে, টিফিন তো করতেই হবে কিছু না কিছু। আর আমাদের এখানে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল পড়ে গেল বলো, আষাঢ় মাস পড়া মানেই বর্ষাকাল। তা তোমাদের দাদাভাইকে পটিয়ে ফাটিয়ে আজকে পরোটা খাওয়াবো। দোকান থেকে ছেলেকে দিয়ে পরোটা আনিয়েছি, শরীরটা ভালো নয়, তাই বুঝিয়ে বললাম, বললো ঠিক আছে খাবো। ওই লাস্টে কটা মুড়ি খাবে, রুটি পরোটা এগুলো সকালে খেতে চায় না, মুড়িটা খুব ভালোবাসে, তাই মুড়ি দিয়ে দেবো। একটু পরোটা খেয়ে নেবে, তারপর মুড়ি দিয়ে দেবো। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম, ফ্রিজে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা বের করে জল দিয়ে দিলাম। আজকের বানাবো সর্ষে পটল চিংড়ি। আমার খুব ভালো লাগে সর্ষে পটল চিংড়ি খেতে। পটলগুলো ফ্রিজে ছিল, একটু হলুদ হলুদ হয়ে গেছে। ভালোগুলো নিয়ে সর্ষে পটল চিংড়ি দিয়ে করব, আর যেগুলো খুব বেশি হলুদ হয়ে গেছে ওগুলো ভাজা করে নেব। আলু কুচিয়ে লঙ্কা চিড়ে দিয়ে ভাজা করব। ফেলে দেবো বলো, কত দাম দিয়ে সবজিগুলো কিনতে হয়। তো চলো কেটে নেওয়া যাক। চলে এসেছি, উনুনে কড়া বসিয়ে, কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে পুরোটাই রান্না করতে হবে। পটলগুলো একটু ওইভাবে চিড়ে নিতে হবে, নিয়ে পটলগুলো তেলের মধ্যে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে পটলটা পুরোটা সিদ্ধ হয়ে যায়। আর ওই তেলের মধ্যে আলু আর ওই যে হলুদ পটলগুলো কুচিয়ে রেখেছিলাম ওইগুলো পুরো ভেজে নিলাম ভালোভাবে, যা খাওয়া হয়ে যাবে, ফেলা তো আর হবে না। ভেজে নিয়ে তুলে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। পটলটা ভাজতে একটু সময় লাগে কুচিয়ে। ওই কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ওর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সর্ষে পটলটা এত ভালো লাগে, তাই বাবুও খেতে ভালোবাসে, তাই বললো মা আজকে সর্ষে পটল করো। সর্ষের তেল দিয়ে দিলাম বেশি করে কড়াইতে, ওর মধ্যে একটু কালো জিরা শুধু ফোড়ন দিলাম, তার উপর সর্ষেটা দিয়ে একটু হালকা করে জল দিয়ে নাড়িয়ে নেব। নিয়ে ওর মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, আর একটু হালকা চিনি দিয়ে কষিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে বেশি করে, দিয়ে কষিয়ে নিয়ে পটল আর চিংড়িগুলো একসঙ্গে দিয়ে দেব। দিয়ে আরেকটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা করে জল দিয়ে দেব। ব্যাস, জল দিয়ে যা একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে খুলে দেখলাম, ব্যাস পুরো রেডি সর্ষে পটল চিংড়ি। নামিয়ে নেব। হেভি লাগে, গরম ভাতে খেতে দারুণ, জাস্ট জমে যাবে। পুরোভাবে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। একেবারে ওই উনুনে ভাতটা বসিয়ে দিলাম লাস্টে, দিয়ে কাজগুলো সেরে নেব। ঘরটা আর একটু ঝাড় দিয়ে নেব। ওই দেখো ঝাড় দেবো কি, এসে দেখি ছেলে ঝাড় দিচ্ছে, বলছে মা তুমি যাও স্নান করে আসো, আমি ঝাড় দিচ্ছি। ছেলে খুব হেল্প করে গো। স্নান করে এসে পুজো দেবো ভাবলাম, তা মাছ নিয়ে আসে যে দাদা, ওই দাদা মাছ নিয়ে চলে এসছে, জোর করে মাছ দিয়ে গেল। সেই মাছগুলো ধুইছিলাম, বাবুকে বললাম বাবু পুজো দিয়ে দে, আমি মাছ ধরলাম আর পুজোটা দেব না। তাই বাবু পুজো দিয়ে দিল ওখানটায়। এই দেখো, এই যে পাঙাশ মাছ দিয়ে গেছে জোর করে, ছেলে এই মাছটাই জাস্ট খায়, তাই ধুয়ে ডিপ ফ্রিজে একটু ঢুকিয়ে দিলাম। থাক, কালকে রান্না করব, আজকে তো রান্না হয়ে গেছে। আর চলে আসলাম, ভাতও হয়ে গেছে, এদিকে চলে আসলাম খেতে, ছেলেকে দিয়ে দেব আর আমিও খেয়ে নেব। আর এই জামাটা পরেছি কেন, কটা রিলস বানাচ্ছিলাম। যতই কাজ থাক তোমাদের সামনে তো একটু রিলসগুলো করে দিতে হবে, তোমাদের সাথে না শেয়ার করলে হবে বলো। তাই ভাতও বেড়ে নিলাম, ভাজাও নিয়ে নিলাম, আর সর্ষে পটলও নিয়ে নিলাম। আর কালকের যে বাটা মাছ করেছিলাম, একটা বাটা মাছ রয়ে গেছিলো। তোমাদের দাদাভাইও খাবে না, বাবুও তো মাছ খায় না। খাওয়া কমপ্লিট হয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। এখন যাব হাঁটতে। সকালে করে হাঁটতে যাই, সকালে হাঁটতে যাওয়া হয়নি, তাই আজ বিকালে হাঁটতে যাব।
তাই ওই যে ড্রেসটা পরে রিলস বানিয়েছি ওই ড্রেসটায় পরেই হাঁটতে চলে যাব। রেডি হয়ে গেলাম, কথা বলছিলাম, ও এত কুকুর ডাকছিল লাস্টে স্কিপ করে এই যে লাস্টে আবার বলতে হলো। তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। লাইট অফ করব, দরজা দেব, এই যে বেরিয়ে পড়েছি। কত সুন্দর পরিবেশ দেখো আমাদের এখানে। যে রাস্তায় হাঁটতে যেতে যেতে দেখলাম কতগুলো লোক দাঁড়িয়েছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বললো এখানে শিবলিঙ্গ উঠেছে। ওই দেখো আমি দূর থেকে দেখালাম, সবাই আবার পুজো দিয়েছে। তো হেঁটে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে বসে আছি বাইরে মাচার উপর। তো বাচ্চাগুলো খেলছে, দেখো কি সুন্দর, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো সন্ধ্যা হয়ে এসছে, ব্লগটা আর বেশি বাড়ালাম না। আর ভিডিওটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।